رسوله الكريم أزواجه وذرياته وأهل بيته أجمعين محترم صدر جلسہ معزز علماء کرام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ সেমিনারের নিয়ম অনুযায়ী যে প্রবন্ধটি পঠিত হয়েছে সেই বিষয়টির উপর আলোচনা সীমাবদ্ধ থাকবে। আজকের সেমিনারের প্রতিপাদ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং সুন্নতের অনুসরণের জীবন গঠন। আমাদের প্রবন্ধ উপস্থাপক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল হক, সহযোগী অধ্যাপক ও সাবেক সভাপতি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আজকের এই চমৎকার প্রবন্ধ উপস্থাপনের জন্য। আপনারা শিরোনাম থেকেই বুঝতে পারছেন যে প্রবন্ধের দুটো বিষয়, একটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা এবং তার সুন্নতের অনুসরণে জীবন গঠন। আমরা যদি ওইভাবে বলি থিওরি অ্যান্ড প্র্যাকটিস, তারপরে এখানেও সেই বিভাজনটি করা যায়। থিওরি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা এবং প্র্যাকটিস হচ্ছে রাসূলের সুন্নাত কিভাবে আমরা গ্রহণ করব এবং কি কি প্রতিপাদ্য বিষয় সেখানে থাকতে পারে। আপনারা লক্ষ্য করেছেন যে লেখক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার অজস্র উদাহরণ, অজস্র নমুনা তিনি উপস্থাপন করেছেন এবং ভালোবাসার সঠিক পদ্ধতি সম্পর্কে শেষের দিকে দ্বিতীয় অধ্যায়ে এসব কথাবার্তা, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় বিষয় তিনি উপস্থাপন করেছেন এবং এখানে বিভিন্ন বিষয় নিয়ে আসা হয়েছে। যেমন রাসূলুল্লাহকে ভালোবাসার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। রাসূলুল্লাহকে ভালোবাসার অর্থ হচ্ছে নবীজিকে সাহায্য করা, তার সম্মান রক্ষা করা ও আদর্শ প্রচার করা। নবীজির প্রতি বেশি বেশি সালাত ও সালাম পাঠ করা। নবীজির জিয়ারতের ব্যাপারে নিজের আকাঙ্ক্ষা পোষণ করা। নবীজির জীবনী ভালোভাবে জানা ও জানানো। নবীজির ভালোবাসা পেতে পেতে বেশি বেশি দোয়া করা। রিসালাতের প্রতি ঈমান আনা, নবীজির আনিত সবকিছু সত্য বলে মেনে নেওয়া। এবং শেষ কথা তিনি যা বলেছেন যে ইসলাম এমন এক ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে মহানবীকে শুধু অনুসরণ করতে বলেই শেষ করা হয়নি, বরং মানুষের আবেগ অনুভূতির বিষয়ে গুরুত্ব দিয়ে তাকে ঈমান জীবনের চেয়েও বেশি ভালোবাসতে বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অঙ্গ। মহানবীকে নিজের জীবন, মা বাবা, সন্তানাদের চেয়ে, সকলের চেয়ে, সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা ছাড়া প্রকৃত ঈমানদার হতে পারে না। আবার মুখে মুখে শুধু নবীজির ভালোবাসার বুলি আওড়ালেই ভালোবাসা হয় না। নবীজিকে যদি কেউ অনুসরণ করতে, তারই সুন্নাত মেনে জীবন গঠন করতে না পারে, তাহলে পরে তো ভালোবাসা অর্থহীন। অতএব আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও সুন্নতের অনুসারে জীবন গঠন করি। এভাবে জীবন গঠন করতে পারলেই আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি, নবীজির শাফাআত লাভে হব ধন্য। প্রিয় নবীর মহান সান্নিধ্যে চিরসুখের ঠিকানা জান্নাতে থাকতে পারবো অনন্তকাল ধরে। তো যেমনটি আমি বললাম, একটা নিবন্ধের থিওরি এবং প্র্যাকটিস, তত্ত্বকথা এবং বাস্তবতা। আমাদের খুব মুশকিল হয়ে যায় যে আমরা তত্ত্বকথা নিয়ে বেশি নাড়াচাড়া করি, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট
বা বাস্তবায়নের বিষয়টির দিকে খুব নজর দেই। এখানেও সেই ঘাটতিটুকু আছে। ভালোবাসার কথা তো উজাড় করে বলা হয়েছে, এবং কিভাবে ভালোবাসা, কি কি ভালোবাসার আসপেক্ট আছে, ভালোবাসার মধ্যে কি কি জিনিস আছে, বিষয়াবলী যথার্থই বলা হয়েছে, কিন্তু যা বলা হয়নি তা হচ্ছে হাউ টু ইমপ্লিমেন্ট ইট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কায়েম হয়েছে। যুদ্ধ যখন পর্যন্ত ইসলামের দুশমনরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাপিয়ে না দিয়েছে, ইম্পোজ করেছে, ততক্ষণ না কিন্তু যুদ্ধ হয়নি, কখনো হয়নি। ইসলামের ইতিহাস এটা বলে না। তো 1000 বছর, 1500 বছর অতিক্রান্ত হয়েছে। ইসলাম আজকের এই বিশ্বে, আজকের এই বাংলাদেশে একটি সংকটময় সময় অতিক্রম করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছিলেন আমাদের জন্য, আমরা তো সবাই সেই বিজয় হজের কথা জানি। যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কোরআনকে ধারণ করবে, যতক্ষণ পর্যন্ত রাসূলের সুন্নাতকে ধারণ করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের পতন হবে না। কিন্তু তখনই পতন শুরু হয়েছে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ থেকে মুসলমানরা সরে গেছে। এমনি মানে আমরা আজকে সোশ্যাল চেঞ্জের কথা বলি, সামাজিক পরিবর্তনের কথা বলি। সেই পরিবর্তন বাংলাদেশেও উচ্চারিত হয়, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, ইসলামী বিপ্লবের স্লোগান উত্থিত হয়েছে। আবার এ সমাজ ভাঙতে হবে, মার্ক্সবাদের সমাজ গড়তে হবে। গড়ে তোলো সমাজবাদ, শ্রমিক রাজ, কৃষক রাজ, অথবা জাতীয়তাবাদী রাজ ইত্যাদি গড়তে হবে। 1000-1500 বছর দেশে চ্যালেঞ্জ টু দ্য ইসলামিক উম্মাহ। এখনো এই পর্যন্ত 1500 বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ভালোবাসার প্রমাণ মিল্লাত ইসলামিয়া দিতে পারেনি। একটি রাষ্ট্র ইসলামের ভিত্তিতে গঠিত হয়নি। শিয়ারা করেছে তাদের কনসেপ্ট অনুযায়ী, আমাদের সাথে আবার নানা ধরনের মত দ্বৈধতার বিরোধ। তবে স্পিরিট হিসাবে সেটিকে মিল্লাত ইসলামিয়া মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত মানুষেরা গ্রহণ করেছে স্পিরিট হিসাবে। আপনারা সবাই জানেন 79-এর ইরানের রেভলিউশনের পরে লক্ষ লক্ষ কোরআনের কপি পশ্চিমা এই দুনিয়ায় বিকৃত হতে থাকলো। কি এমন আছে এই কোরআনে যে জন্য শাহনশাহ রেজা শাহ পাহলভীর মেশিন গানের সামনে মানুষ বুক পেতে দেয়? পাশ্চাত্যের সামনে তাদের জীবনের সুবিধা অসুবিধা নিয়েই চিন্তা করতে করতে তারা অস্থিত জীবন দেবে। কেন জীবন দিল মুসলমানরা? যখন এই প্রশ্নে পাশ্চাত্য দুনিয়া আলোড়িত হতে থাকলো, আলোচিত হতে থাকলো, তখন দিনের দুশমন ইহুদিরা অন 11 ঘটালো। অন 11 তো আপনারা সবাই জানেন যে একটি ইহুদি চক্রান্ত ছিল। মুসলমানদেরকে পাশ্চাত্যের চোখে নিন্দিত করা, ঘৃণিত করা, শত্রুই পরিণত করা, সে তারা সফল হয়েছে। এখন আমি আরেকটু বিষয়নিক হই। জীবন গঠন, জীবন গঠন তো আমার জীবনের অঙ্গ। আমরা তো আকাশে বসবাস করি না, অথবা আমরা পাতালে বসবাস করি না, আমরা এই দুনিয়ায় বসবাস করি। জীবন যেখানে যুদ্ধ, জীবন যেখানে সংগ্রাম, জীবন যেখানে পাপাচারে পূর্ণ, সেই সমাজে আমরা বসবাস করি। সুতরাং জীবন গঠনের জন্য আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত জীবন পদ্ধতিতে
কাজ শুরু করতে হবে, সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আপনার সমাজ ব্যবস্থার পরিবর্তনের প্রক্রিয়া ভিন্নতর হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন যুদ্ধের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, এখন কি যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত করা সম্ভব? কেউ যদি বলে যে আমি তলোয়ার ঢাল বর্ষা বল্লম দিয়ে যুদ্ধ করব, সুন্নাত রাসূলুল্লাহ তাআলা, সেটা কি বাস্তব অনুগ হবে? আজকে গণতান্ত্রিক পন্থায় সমাজ পরিবর্তন হয়। মধ্যযুগের মধ্যে ঠেলে নিয়ে গেলাম, গায়ের